আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো বাসায় রাতে খাওয়ার জন্য তেমন কিছু নাই, তো ভাবলাম যে ডিম সিদ্ধ করি, সেটা আবার ভর্তা করব। তো এর জন্য রাইস কুকারে দিয়ে দিলাম পানি আর ডিম দুটাই। পানিটা অবশ্য হিটার থেকে মানে গরম পানি ওইটা দিয়েছি। তো ডিম সিদ্ধ করতে গেলে কাঁচামরিচটা সিদ্ধ করতে হবে, কাঁচামরিচ দিয়ে নেওয়া হয়েছে। তো আপনার অপর পাশে আমি ভাতটা দিয়েছিলাম, তো ওইখানে ভাতের মাঝখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিছি। তো এখন পেঁয়াজগুলা ছিলাতে হবে ডিম ভর্তা করতে গেলে, যেহেতু পেঁয়াজ ছিলাতে হয়। এটা রেসিপিটা অনেকের কাছে কেমন লাগতে পারে যায় না, বাট আমার কাছে ভালোই লাগে, মানে শর্টকাটের ভিতরে ভালো একটা খাবার। তো আপনার পেঁয়াজটা ছিলানো শেষ, এখন আমি ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে না ওইটা আপনার চুলে নিতেছি। তো তারপরে ওগুলা চুলানো শেষেই করতে হবে। একটা ডিম ফেটে গেছে, ফেটে বড় হয়ে গেছে। ফাটার কারণে বড় হয়েছে না বড়ের কারণে ফাটছে, কোনটা যে হবো। তো আমি খোসাগুলো ওইটা দিয়ে সরাই নিলাম। তো আমি এখন এগুলো দিয়ে নিব, ডিম পেঁয়াজ দেওয়ার পরে এগুলা কাটতে হবে। তো এগুলো আমি এখন কেটে নিব, পেঁয়াজটা কাটতে হবে। তো পেঁয়াজের পেছনের অংশটা ফেলে দিলাম। এখন এতটুকু পেঁয়াজ লাগবে না, সেই কারণে অর্ধেক করে অর্ধেক নিলাম আর অর্ধেক রেখে দিলাম। তো এখন ভাতের ভিতর দেওয়া দুইটা মরিচ নিয়ে আসবো, নিয়ে এসে এটা এখন গালাতে হবে। পেঁয়াজ কাটাও শেষ, এটা গালানোটা এক ধরনের কষ্টসাধ্য। হাতটা বেশিক্ষণ রেখে দিলে হাত পুরাবে, জ্বালা মানে হাতটা জ্বলবে। তো মরিচ ডলা শেষ, পেঁয়াজের সাথে মিক্স করে মানে একটু অনেক বলে আমি মাখিয়ে নিলাম। তো একটু পরিমাণ মতো যার যার স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম। তো প্যাকেট দিয়ে সরাসরি নিলাম। এটা বয়ম এত কিছু কে করে বেচালার বাসায়, যা আছে নর্মালভাবেই। তো এটা করার পর এখন লবণটাও মাখিয়ে নিব, একটু সরিষার তেল দেবো, যেটা দিলে গ্রান খাইতে টেস্ট সব কিছু মিলে এটা ভালো লাগে। তো যেহেতু নিজেই খাবো, তো নিজের মন মতো করে নিচ্ছি। তো এই কারণে এখন সরিষার তেল দেওয়ার আগে আবার ভাবলাম যে ডিমটা ভেঙে গালিয়ে নিই, মানে গুঁড়া গুঁড়া করে নিই। আমি আবার আমাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করি। তো এটা অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, এটা ওই স্বাভাবিক। একটু খেয়ে নিলাম কেমন টেস্ট, তো মোটামুটি ভালোই। তো আমি শুরু করে দিলাম। তো আমার একটা গালানো শেষ, এখন ফাটা ডিমটা বাকি আছে, ওইটাও গালাতে হবে। দুইটাই প্রপারলি ভালোভাবে সিদ্ধ হয়েছে, সব কিছু মিলে ভালোই। তো এটা মাখানো শেষ, আমি এখন সরিষার তেলটা দিয়ে দিব, দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। মোটামুটি মিক্স কাছাকাছি, তবে কেন জানি না মনে হচ্ছে তেল মনে হয় আর একটু যায় কিনা। তো একটু খেয়ে দেখলাম, তো ভালোই ছিল। তো খেয়ে চেক দিলাম যে তেল আর একটু যায়, তো এই কারণে তেলটা দিলাম। এটা আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মশলা ব্যবহার করলেই হবে। মশলা বলতে কিছু না, শুধু তেলারই। তখন আবার একটু মুখে দিয়ে দেখলাম, হ্যাঁ বেস্ট ভালোই আসে। তো এটাকে আমি 2 ভাগ করে নিব, এক বেলায় শেষ করলে হবে না। 2 ডিম এখন খেতে হবে, পরের বেলা আবার খেতে হবে। তো এটার জন্য 2 ভাগ করে রেখে দিলাম। তো এক সাইডের ভাগটা আমি রাইস কুকারে রেখে দেবো আর ভাত নিয়ে নিব। একবারে খেয়ে ফেললে আবার রান্না করতে ঝামেলা, কষ্ট আর পরিমাণের মতো অনেক আছে, তো 2 বার খাওয়ার মতোই। তো এই কারণে ভাবলাম যে
একবার খেয়ে নিই আর একবার যেটুকু আছে রেখে দিই, পরে খাওয়া যাবে। তো নেওয়া শেষ, আমরা এখন খাবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।